বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা তাসদীদের পরিচয় তাসদীদের পরিচয় এটা আমরা আজকে শিখব। এটা খুবই সহজ। এখানে আহ, আচ্ছা আচ্ছা, খুব খেয়াল করে শুনবেন। এই যে তিন দাঁতওয়ালা চিহ্নকে তাসদীদ বলে। হ্যাঁ, তিন দাঁতওয়ালা মানে হলো এই যে এই যে যেটা, হ্যাঁ, এই যে এখানে তিনটা দাঁত দাঁত মানে এই 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 যে এর যেমন তিনটা দাঁত, এটাকে তাসদিদ বলে, এই চিহ্নটাকে তাসদিদ বলে। আচ্ছা, তাসদিদের চিহ্নটা আপনারা সবাই বুঝেছেন। হরফের উপরে, যে কোনো হরফের উপরে এরকম একটা চিহ্ন আসতে পারে, আসবে, তো এই চিহ্নটাকে তাসদিদ বলে। আচ্ছা, এখন আমরা তাসদিদের উচ্চারণ সম্পর্কে জানবো। তাসদিদের উচ্চারণ হলো, তাসদিদ যুক্ত হরফকে দুইবার উচ্চারণ করতে হয়। সবাই বলেন, তাসদিদ যুক্ত হরফকে কয়বার উচ্চারণ করতে হয়? দুইবার পড়তে হয়। তাসদিদ যুক্ত হরফকে দুইবার উচ্চারণ করতে হয়। দুইবার হ্যাঁ, পড়তে না? তাসদিদ যুক্ত হরফকে তার কি তার দুইবার কি উচ্চারণ করতে তার হয়। তার কি তার হলো পরকে আচ্ছা, দুইবার পড়তে উম, হয়। হ্যাঁ, সবাই খেয়াল করেন। এই দুইবার কখন কখন? প্রথমবার হলো তার পূর্বের হরকতের সাথে। পূর্বের হরকত মানে এই যে, আপনারা একটু খেয়াল করেন এখানে, এই যে পূর্বের হরকত মানে হলো, এইখানে দেখেন, এই যে প্রত্যেকটা হরফের উপরে তাসদিদ রয়েছে। এই যে প্রত্যেকটা হরফের উপরে এই যে তাসদিদ রয়েছে। প্রথমবার তার পূর্বের হরকতের সাথে, পূর্বের হরকত মানে এই যে তাসদিদ তো এই তার উপরে রয়েছে, তাহলে তার পূর্বে হলো এই যে এইটা, তাহলে আলিফ তা জবর আত, তা জবর তা। তাহলে পূর্বের হরকতটা হলো, এই আলিফের হরকতটা হলো পূর্বের হরকত। আর দ্বিতীয়বার নিজের হরকতের সাথে, নিজের হরকত মানে এই তাটা হলো নিজের, এই তা জবর তা। এই তাসদিদ যদি না থাকতো তাহলে তা জবর তা হতো। তাসদিদ যখন এসেছে তখন পূর্বের একটা হরকত আসবে, এই জবর জের পেশকে হরকত বলে, আমাদের তো সবার জানা আছে। আর পরের বার নিজের হরকতের সাথে তা জবর তা, তাহলে আলিফ তা জবর আত, তা জবর তা, আত্তা, আত্তা, দুইবার উচ্চারণ। আর এখানে একটা বিশেষ কথা হলো, হরকতের পরে নুন বা মিম তাসদিদ হলে তাতে ওয়াজিব গুন্না হয়। ওয়াজিব গুন্না মানে গুন্না করে, গুন্নাটা অবশ্যই করা লাগবে, অবশ্যই গুন্না করতে হবে। আচ্ছা, রিদওয়ান বলেন। উচ্চারণটা কিভাবে করব বুঝতে পারিনি। হ্যাঁ হ্যাঁ, এই যে এখনই আমরা তাসদীদের উচ্চারণটা প্র্যাকটিক্যালি আমরা শিখব। এই পেজে এই পেজে যতগুলো আছে সবগুলো হলো জবর দিয়ে তাসদীদের উচ্চারণ, জবর দিয়ে তাসদীদের উচ্চারণ। এই পেজের আমরা সবগুলোই শিখব হলো এই যে জবর দিয়ে তাসদীদের উচ্চারণ শিখব। এখনই আমরা প্র্যাকটিক্যালে শিখব। আপনারা, আমরা একটা একটা করে সব শিখব। আমরা কয়েকটা শিখলে এক পুরা জবর দিয়ে, জের দিয়ে, পেশ দিয়ে সবগুলো আমাদের কাছে সহজ হয়ে যাবে। তাহলে এখন আমরা সবাই পড়বো, হ্যাঁ? আচ্ছা বলেন। হ্যাঁ, এটা হলো আ আ। আমি ঠিক যেভাবে বলবো আপনারা সেইভাবে বলবেন। আ আ, আ আ আব্বা, আব্বা
আব্বা, Abba. Atta. আত্তা, Atta. আচ্ছা, সবগুলো একই রকম, হ্যাঁ। আচ্ছা, Asa. প্রত্যেকটা হরফ দুইবার করে উচ্চারণ হবে। আচ্ছা, প্রথমবার হলো আগের এটা হরকতের কি সাথে, হলো? দ্বিতীয়বার নিজের হরকতের সাথে। আজ্জা। Abja. আমি এক দুই লাইন আপনাদের পড়াবো, এরপরে এরকম একটা একটা আপনাদের কাছে শুনবো, দেখবেন আপনারা পেরে যাবেন ইনশাল্লাহ। উম, হ্যাঁ, খুবই খেয়াল করেন। আহা, Ah. সবাই একসাথে আহা, বলবেন, সবাই একসাথে, হ্যাঁ। আহ, Aku. আদ্দা, Ada. আজ্জা, Azza. আর, Arra. আজ্জা, Azza. আচ্ছা, Asa. আশা, Asa. আস, Asko. আব্দ। Abba. আমি 3 লাইন আপনাদেরকে পড়িয়েছি। এবার আমি নাম বলবো, আর আপনারা আমি প্র্যাকটিক্যালে দেখাচ্ছি। আচ্ছা, আনাবিয়া, এখনো আপনি ক্যামেরা অফ অফ করে বসে আছেন, আপনি ক্যামেরা চালু করেন। হ্যাঁ, ঠিক আছে। হুজুর হ্যাঁ, আপনাকেও দেখা জরুরি, না হলে ওরা দুষ্টামি করে, এই জন্য আমি ক্যামেরা অফ করে রাখছি। কারণ ওরা যদি মনে করে যে ওস্তাদ আমার সামনে নাই, তাহলে ওরাও দুষ্টামি করে। আচ্ছা আচ্ছা। এই জন্য আমি ক্যামেরা অফ করে রাখছি, আনাবিয়া দুষ্টামি করছিল। তারই নাই হুজুর। আচ্ছা আনাবিয়া, আপনি খুব মনোযোগ সহ ক্লাসটা করবেন, স্ক্রিনের দিকে খেয়াল করে দেখবেন, হ্যাঁ। একটু এদিক ওদিক তাকাবেন না। প্রত্যেকেই প্রত্যেকেই স্ক্রিনের দিকে খেয়াল করবেন। যেটা দেখানো হবে, যেটা পড়ানো হবে, সেটা আপনারা মনোযোগ দিয়ে পড়বেন। আচ্ছা, এতক্ষণ আমরা 3 লাইন পড়লাম। রেদওয়ান, রেদওয়ান, আপনি এটা উচ্চারণ করেন তো। আখ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আখ। আচ্ছা, আলে ইমরান, আপনি এটা বলেন তো। একটু শোনো জোরে, অন্যরা একটু কি জোরে বলে বলবেন, শোনো। একটু জোরে বলবেন। আলে ইমরান, আপনি এটা বলেন। এটা আদ্দা, আদ্দা, ঠিক আছে। হ্যাঁ। আচ্ছা, রাহা বলেন তো। আচ্ছা। হ্যাঁ, এটা একটু নরম হবে, আচ্ছা, হ্যাঁ। আজ্জা, একবার আলিফের সঙ্গে হবে, একবার নিজে নিজে হবে। আজ্জা, খুব নরম হবে এটা। আচ্ছা। হ্যাঁ। রুহান বলেন তো। রুহান, এটা বলেন, এটা বলেন রুহান। একটু জোরে, একটু জোরে বলেন। আপনারটা শুনতে পাচ্ছি না। আর রুহান, আরেকটু জোরে বলেন। এটা কি? দা। আর র, এটা কি? আলো। আর র, আর র, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আনাবিয়া, আপনি এটা বলেন তো, এইটা বলেন। এটা হ্যাঁ হ্যাঁ। আজ্জা। আজ্জা, দাল বাঁকা র। দাল বাঁকা র সোজা। হ্যাঁ 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 হ্যাঁ, রোহান, রোহান ঠিক বলেছেন। রটা এরকম সোজা, আর দালটা একটু এরকম। কিন্তু যখন যুক্ত দাল যখন যুক্ত হরফে আসে, তখন আবার এরকম দেখা যায়। আচ্ছা, আস্তে আস্তে ওটা সবই শিখে যাবেন। আচ্ছা, ঠিক আছে তো। তাহলে আনাবিয়া, আপনি এটা কি বললেন যেন? আজ্জা। মাশাআল্লাহ, তারপরে এইটা। আপনি স্ক্রিনের দিকে তাকান, হ্যাঁ। এ- আসি।
এটা কি? আলসিন আচ্ছা। আশা হ্যাঁ, রুহান এটা বলেন তো। এটা বলো এটা আরশি আশি না, আশা। আশা আলিফ শিন জবর আশ, শিন জবর শা, আশা। আশা রেদওয়ান বলেন তো এটা। আহ এইটা বলেন, এটা, এটা বলেন। আস। হ্যাঁ হ্যাঁ, প্রত্যেকটা হরফ যেভাবে আছে জবর দিয়ে বলতে হবে, সবগুলোর উচ্চারণ এমনই। হ্যাঁ, আস, আব, দ। হ্যাঁ, দ জবর দ ছিল, এখন তাসদিদের কারণে আব, দ। ঠিক আছে। আচ্ছা, আল ইমরান আপনি সামনে তাকান, সামনে তাকান, স্ক্রিনের দিকে খেয়াল করেন। আচ্ছা, সবাই পড়েন। আত, ত, আজ, আ, আগ, আফা। আচ্ছা। আচ্ছা রেদওয়ান, আপনি এই লাইনটা আপনি এই লাইনটা সম্পূর্ণ পড়েন তো, রেদওয়ান। দ্রুত পড়বেন। আচ্ছা, আপনার আওয়াজটা ক্লিয়ার বোঝা যাচ্ছে না। আপনি এবার বলেন। হ্যাঁ, আনমিউট হন। হ্যাঁ, এবার বলেন। হ্যাঁ, এটা কি? এটা কি? আ, আ, আ। হ্যাঁ হ্যাঁ, তারপরে এটা আগ, আগ, ওই যে বাংলায় গ আছে না, ক, খ, গ, ওই সে গ এর উচ্চারণ একটু গলার ভিতর থেকে আসবে। আগ, আগ। হ্যাঁ, আফা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা, রাহা কোথায় গেল? রাহাকে দেখতে পাচ্ছি না। রাহা আনমিউট হন। হ্যাঁ, মাশাআল্লাহ। আজ ওয়াশরুমে গেছি আচ্ছা আচ্ছা। রাহা আপনি বলেন তো এই লাইনটা, এই লাইনটা সম্পূর্ণ আপনি আজ বলেন। হ্যাঁ, আজ আইয়া আগদা আইয়া না, এটা হলো আ, আ। আ আ গলার আগ ভিতর থেকে আ, আ। আ আ আ হ্যাঁ হ্যাঁ। আ হুম। আগদা আফা আগদা আগ আগ, আগ গ, এটা আগ, গ, আগদা আগ, গ। হ্যাঁ, আর শেষেরটা কি বললেন? আফা আফ মাশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ, প্রত্যেকটার উচ্চারণই এমনই। আচ্ছা, আমরা আহ ফা পর্যন্ত আমরা পড়েছি। আচ্ছা, এবার এখান থেকে আমরা পড়ব, এখান থেকে আমরা পড়ব, সবাই খেয়াল করে পড়েন। আক, ক, আফা আক্কা। এটা হলো আক, ক, আর এটা হলো আক্কা। হ্যাঁ, সবাই স্পষ্ট করে পড়বেন। হ্যাঁ, সবাই সবাই বলেন আক, ক, আক্কা। এটা হলো কয় আকারের মতো আক্কা, আর এটা হলো আক, ক, আল্লাহ, আল্লাহ আম্মা। আম্মা গুণনা করতে হবে। হ্যাঁ, আম্মা, আম্মা আন্না। আন্না এই দুইটা, আন্না এই দুইটা গুণনা আনাবিয়া করতে হবে। নুন, এই মিম আর নুন, মিম আর নুন, এই দুইটাতে যদি তাসদিদ আসে তাহলে গুণনা করতে হবে। পুরা হরফের মধ্যে এই দুইটা হরফে গুণনা করতে হবে। বলেন আম্মা, আম্মা আন্না। আন্না আচ্ছা, শুধু ওই দুইটাই গুণনা। হ্যাঁ। আচ্ছা, এরপরে আউয়া, আউয়া আউয়া, আউয়া আউয়া, আউয়া আহা,
আহা, মান্না, মান্না, হাইয়া, হাইয়া, সবাই পড়েন হাইয়া, মাদ্দা, মাদ্দা, ওয়াদ্দা, মাদ্দা। এটা হলো ওয়াদ্দা, দেখে বলো। ওয়াদ্দা, ওয়াদ্দা। শাররা, 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 قاع، ক قاع, এটা হলো কফ, কফ আইন জবর কয় কা, আইন জবর আ, قاع، قاع، এটা কি বলে? قاع। আবার বলেন তো। হ্যাঁ, মাশাআল্লাহ। হাল্লা, হাল্লা, যে হা লাম্মা, লাম জবর, লম জবর লা, হাল্লা। হ্যাঁ, হুম। লাম্মা। এই যে আরেকটা মিম, মিমে তাসদিদ আসছে, লাম মিম জবর লাম, মিম আলিফ জবর মা, লাম্মা, টান হবে, হ্যাঁ, লাম্মা, বলেন, সবাই বলেন, বলেন না। লাম লাম্মা। বলো। আচ্ছা, এবার আমি পড়া শুনবো, কারো কোনো অস্পষ্ট থাকলে সেটা আমি ঠিক করে দেবো ইনশাল্লাহ, হ্যাঁ, কারণ নাম বলার সাথে সাথেই আনমিউট হয়ে যাবেন। আচ্ছা, সাদমান সাকিব, আপনি অনেক পরে আসছেন ক্লাসে, আনমিউট হন। জি হুজুর। আচ্ছা, সাদমান সাকিব, আপনি এটা বলেন। ওয়াও ডাল জবর ওয়াট, ডাল জবর দা, ওয়াট দা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এবার এটা বলেন। শিন র জবর সার, র জবর র, সার র। আচ্ছা, আচ্ছা, বানান করা ছাড়া পড়বেন তো দেখি, যেমন এটা হলো ওয়াদ্দা, এটা হলো শার, হ্যাঁ, বানান ছাড়াও পড়বেন তো দেখি। হ্যাঁ, এবার এটা বলেন। ক আ, মাশাআল্লাহ, এটা, হাল্লা, বাহ, আপনি তো খুব ভালোই পড়ছেন। হ্যাঁ, তারপরে এটা, লাম্মা, এটা একটু টান হবে, লাম্মা, এই যে খালি আলিফ আছে, খালি, লাম্মা। হ্যাঁ, 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 মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এবার আমি ডেকে নিচ্ছি আলে ইমরান, আলে ইমরান, আলে ইমরান, হুজুর আমার নাম আলী আরমান। জি, আলী আরমান। ও আচ্ছা, আপনি আরমান, আমি তো এতক্ষণ খেয়াল করি নাই, আমাদের একজন আলে ইমরান আছে, আপনি আমাদের এক স্টুডেন্টের নাম আলে ইমরান, আমি ভাবছি আপনি সে কিনা। আচ্ছা, আচ্ছা, আরমান, ঠিক আছে। হ্যাঁ, আরমান, আলে আমরান, আরমান, আপনি, হ্যাঁ, আপনি বলেন, এটা বলেন। লাউ। স্ক্রিনের দিকে তাকান, আপনি স্ক্রিনের দিকে তাকান, হ্যাঁ, এটা বলেন। আমি তো যাবো আও। তারপর তো দেখছেন এতক্ষণ মনোযোগ দিয়ে আরমান পড়ে নাই, দুষ্টামি করছে। আচ্ছা, এবার আপনার আরমান রে কি বলবেন বলেন। আপনার আমার হাতে কথা কি তো কোনো খেলনা রয়েছে নাকি, হ্যাঁ? ওই সাইডে একটা খেলনা আছে। আপনার হাত দুইটা উঁচু করেন, আম, নিচে কোনো কিছু, হ্যাঁ, হাতে যেন কিছুই না থাকে, ঠিক আছে। আচ্ছা, এখন আমি পড়া ধরছি, আপনি খুব খেয়াল করেন, স্ক্রিনের দিকে তাকান, মোটেই এদিক ওদিক তাকাবেন না, আপনি পুরা স্ক্রিনের দিকে তাকান। আচ্ছা, রিদওয়ানের কাছে শুনবো। এই যে আরমান, আপনি স্ক্রিনের দিকে তাকান।
হ্যাঁ হ্যাঁ, খেয়াল করে, খেয়াল করে আমি যেটা আম, চিহ্ন দিব, এবং যার কাছে শুনবো সে কি বলে, আপনি নিজেও এটা বলবেন, হ্যাঁ। আবার এদিকে আবার ডানে তাকাচ্ছেন, স্ক্রিনের দিকে তাকান। হ্যাঁ হ্যাঁ, ডানে বায়ে মোটেই তাকাবেন না, একেবারে স্ক্রিনের দিকে খেয়াল করবেন। আমি যেখানেই লাল চিহ্ন দেব, এরকম এরকম দেব, আপনি ওইটার দিকে খুব খেয়াল করবেন। এবার ওই উচ্চারণটা যা হবে আপনি নিজেও জোরে জোরে বলবেন, হ্যাঁ। আপনি জোরে জোরে বলবেন। আচ্ছা, রেদওয়ান, রেদওয়ান, আপনি বলেন। রেদওয়ান, জোরে। আওয়া। মাশাল্লাহ। হ্যাঁ, আলী আরমান, আপনিও আপনিও জোরে জোরে বলবেন, হ্যাঁ। আচ্ছা, আপনিও আনমিউট হন। আরমান, জি। উম, আচ্ছা, আচ্ছা রেদওয়ান, বলেন, বলেন, বলেন। আ- আ- হ্যাঁ, আলী আ- আরমান। আ- হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, প্রথম আলী আরমান চেষ্টা করবেন। আলী আরমান যদি 2 সেকেন্ডের মধ্যে বলতে না পারেন, এরপরে রেদওয়ান বলবেন। হ্যাঁ, আরমান বলেন। মিম নুন জবর মান। বানান করেন, বানান করবেন না, ডাইরেক্ট বলবেন, হ্যাঁ। মা- জোরে বলেন। মান্না। মাশাল্লাহ। হ্যাঁ, এবার এটা। রিদওয়ান, মাত্র 2 সেকেন্ড টাইম, হ্যাঁ। আরমান যদি মাত্র 2 সেকেন্ডের মধ্যে বলতে না পারে, সঙ্গে সঙ্গে আপনি বলবেন। আইয়া। আইয়া। আরে বাহ, এইবার এটা। মাত্তা। বাহ, এই, আরমান তাকাইয়া তো বলো। ভালোই পড়েছে। আচ্ছা রিদওয়ান, আরেক লাইন শুনবো। এই যে এটা, আরমান বলেন। মা- আল্লাহ। এই তো পেরেছে। হ্যাঁ, এবার এটা। রিদওয়ান, তিন আ- সেকেন্ড হয়ে গেছে। আক। রিদওয়ান বলেন। কা। আক। আকা। আক্কা, এটা কি? আকা। আক্কা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা হলো আকা। আক্কা। আচ্ছা, এবার আরমান বলেন। আক। মাশাআল্লাহ, এই যে আরমান পারে যে। আরমান, আপনি পারেন তো, মাশাআল্লাহ। তো যেটা ধরেছি সেটাই তো বলে দিচ্ছেন। তোর হ্যাঁ, আচ্ছা। দুষ্টামি করে বেশি। মনোযোগ দিয়ে পড়তে চায় না, দুষ্টামি করে। আচ্ছা আচ্ছা, আরমান, আপনি কিন্তু খুব ভালোই পারেন, শুধু একটু মনোযোগ দিয়ে স্ক্রিনের দিকে খেয়াল করতে হবে। উস্তাদ যেটা পড়াবেন সেটা খুব খেয়াল করে আপনি একবার শিখে নেবেন, হ্যাঁ। এই এক এইগুলো যদি একবার শিখে নেন, এরপরে যত আসে এগুলো, এখন তো মাত্র 2টা হরফ, মিম নুন, হ্যাঁ, এই যে আলিফ লাম, মাত্র দুইটা দুইটা, এক একটা দুইটা দুইটা করে। এরপরে কয়েক আর 2-3 পৃষ্ঠা পরে গিয়ে 3টা আসবে, 4টা আসবে। এই এখন যদি আপনারা এটা খুব ভালো করে পড়েন, হ্যাঁ, এইভাবে, আপনারা এইভাবে যদি কেউ পড়তে পারেন যে আক্ক, আক্কা, আল্লাহ, আম্মা, আন্না, আউয়া, আহা, মান্না, হাইয়া, মাদ্দা, ওয়াদ্দা, শাররা, ক্বাআ, হাল্লা, লাম্মা, এই যে এইভাবে যদি খুব দ্রুত ধারাবাহিকভাবে পড়তে পারেন, তাহলে সামনের গুলো দেখবেন যে একেবারে ইজি হয়ে যাবে, পড়তে মোটেই কষ্ট লাগবে না, হ্যাঁ। এভাবেই চেষ্টা করবেন। আচ্ছা, এবার আমি ডেকে নিচ্ছি আনাবিয়াকে। আমাদের হুজুর হলে যদি আমাদের হইতো, তাহলে কি করতো, আগে এইটুক মুখস্থ করা নিত প্রথম দিন, যে আজকে খালি তুমি এইটুকুই মুখস্থ করবা, কালকে থেকে আমরা জবর শুরু করবো, তাই না? এনারা একদিনেই মনে করো। আনাবিয়া, স্ক্রিনের দিকে খেয়াল করেন।
আচ্ছা, এই দ্বিতীয় লাইনটা আপনার কাছে শুনবো। আনাবিয়া বলেন এটা কি? এটা হ্যাঁ, হচ্ছে বানান করে বলি। আপনি যেভাবে বলেন বলেন। আচ্ছা, হা হামজা, হা জবর, হাত। পারে না, পারে না। এটা হলো আহা। কি হবে আনাবিয়া? আহা, হ্যাঁ হ্যাঁ ঠিক। আহা। হ্যাঁ, সবগুলো একই সিস্টেমে, শুধু হরফ পরিবর্তন হবে। হ্যাঁ, এবার এটা কি হবে বলেন তো? দিন আহ, 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 এটা হলো আহ। আহ, আহ, আহ। আপনি আনাবি, আপনি এদিক ওদিক তাকাবেন না, আপনি একেবারে স্ক্রিনের দিকে তাকান। স্ক্রিনের দিকে তাকিয়ে এইটাই পারে না না, বুঝলে আমি বলে দেব। এদিক অল্প ওদিক লোক মোটেই পারে না। তাকাতাকি করবেন না। হ্যাঁ, এবার এটা বলেন এটা কি? এইটা হচ্ছে এরপরে যাবে হচ্ছে হামজা, দাল, জবর, মা, পারে না। হাত। চার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দা। আচ্ছা আচ্ছা, আনাবি আপনি খুব খেয়াল করবেন। হ্যাঁ, আপনি আমি খুব স্ক্রিনে, খেয়ালই করছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুব খেয়াল করেন, খেয়াল করেন। অন্যদের কাছে আমি জিজ্ঞাসা করছি, আপনি খুব খেয়াল করে পড়াটা শুনবেন। আচ্ছা, সাদমান সাকিব, আপনার কাছে এবার একটু শুনবো। দা। সাদমান সাকিব, কথা কয়। জি জি। হ্যাঁ, আপনি বলেন এটা বলেন। আড্ডা, মাশাআল্লাহ। হ্যাঁ, আজ্জা, জালটা খুব নরম হবে। হ্যাঁ, আযা, আজ্জা, খুব নরম হবে। হ্যাঁ, আজ্জা, হুম, আর, মাশাআল্লাহ। এই যে আনাবিয়া, খেয়াল করছেন? হ্যাঁ, খুব খেয়াল করেন, আপনি নিজেও পড়েন। হ্যাঁ, জোরে জোরে আপনি নিজেও পড়েন যখন যার কাছে যেটা শুনছি সেটা বলার সাথে সাথে আপনি নিজেও পড়েন। হ্যাঁ, সাদমান সাকিব বলেন। আজ্জা, মাশাআল্লাহ, হাসা। মাশাআল্লাহ। হ্যাঁ, আপনি সবগুলোই পারছেন, মাশাআল্লাহ। নাফি খান, আপনার কাছে একটু শুনবো এখন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। নাফি খান, বলেন এটা বলেন। হামজা, কোনটা হুজুর? এই যে এইটা। আচ্ছা, আচ্ছা, মাশাআল্লাহ। হ্যাঁ, এর পরেরটা। আদ্দা, মাশাআল্লাহ, এইটা বলেন। আত্তা, তা হলো এটা। এটা কি তাহলে? তিনটা নুক্তা, এটা কি? আচ্ছা, আ- আচ্ছা, আচ্ছা, খুব নরম ভাবে। আচ্ছা, খুব নরম ভাবে। হ্যাঁ, আচ্ছা। আচ্ছা, একটু নিচের থেকে ধরি আপনার কাছে। এইটা বলেন। হান্না, এটা 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 খেয়াল করে বলেন। আলী আরমান, এটা বলতে পারবেন? জি জি বলেন। এই যে এটা। মান্না মাশাআল্লাহ। মা, হ্যাঁ, নাফিকান বুঝতে পেরেছেন এটা কি? মান্না, একটু গুন্না হবে। হ্যাঁ, গুন্না হবে। মান, মান্না, হ্যাঁ মান্না, গুন্না হবে। মান্না। হ্যাঁ, আচ্ছা, আর কোনটা ধরবো? এইটা ধরবো আপনাকে, বলেন। এটা বলেন এটা। কান্না, কি বললেন কান্না বলে? আরমান, আরমান কোন দিকে তাকাচ্ছেন? এটা এটা বলেন তো, এটা কি? আমার দিকে না তো, তুমি স্কুল দিকে তাকাও। আরমান, আলী আরমান, আপনাকে বলছি, এই যে এটা কি?
এটাই পারছি না। হান্না আলী আরমান তো অমনোযোগী হয়ে গেছে। এই এইটা শুনছি কা আপনার আ কাছে। আলী হুজুর কা আরমান, আ আচ্ছা দেখি আলী আরমান কি বলে একটু শুনে দেখি। এটা বলেন, তা আ মানে কা, এটার উচ্চারণ হলো ক আ, কি হবে? ও ক আ। ও হ্যাঁ হ্যাঁ, মাশাল্লাহ মাশাল্লাহ। আচ্ছা, এবার রাহার কাছে শুনবো। কি রে ভাই আজকে রাহার কাছে শুনবো। রাহা, আপনি এটা বলেন। হাল্লা মাশাল্লাহ। এটা বলেন। পদ্মা এইটা বলেন। আক বাহ, মাশাল্লাহ। এবার রুহানের কাছে শুনবো। রুহান, এটা বলেন। আকলা রাহা বলে দেন, এটা কি হবে? আল্লাহ হ্যাঁ, রুহান কি হবে এটা? আল্লাহ হ্যাঁ, রুহান বলেন। এবার এটা বলেন, একটু জোরে বলেন। নাম আচ্ছা, রুহান, এবার এটা বলেন। হচ্ছে আল্লাহ বুঝি রুহানের আওয়াজটা শুনতে পাচ্ছি না। রাহা, একটু জোরে বলতে বলেন। একটু জোরে বলো, একটু জোরে বলো, জোরে জোরে বলো। আ লাম না আলিফ দেখছো তুমি? রাহা বলেন, এটা কি? হাইয়া মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা, লাম আলিফ দেখছো? নাফি খান, আপনাকে আরেকটু শোনা, আরেকটু শুনি আপনার। হুজুর হ্যাঁ বলেন। হুজুর হ্যাঁ বলেন। হুজুর সাউন্ড একটু বাড়ায় দেন, সাউন্ড শোনা যাচ্ছে না, খুব আস্তে শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, আপনি তো অনেক দূরে বসছিলেন। হ্যাঁ, এবার শুনতে পাচ্ছেন? জি আচ্ছা আচ্ছা, ঠিক আছে। নাফি খান, নাফি, আপনি এটা বলেন তো। হ্যাঁ না আমি আর খাবো না। মাদ মাদ মাদ্দা হ্যাঁ হ্যাঁ, মাদ্দা, ঠিক বলেছেন, মাদ্দা। আচ্ছা আচ্ছা আচ্ছা। রাহা, আপনি রুহানকে মাদ- প্রত্যেকটা শিখিয়ে দেবেন। হ্যাঁ, প্রত্যেকটা আপনি রুহানকে সুন্দর করে শিখিয়ে দেবেন, হাওয়া হাতে ধরে ধরে। রুহানকে হাওয়া প্রত্যেকটা, হ্যাঁ প্রত্যেকটা শিখিয়ে দেবেন। এটা হাওয়াকে বললেন। নাফি, এটা কি হবে? পরোটা খাবি নাফি, এটা কি হবে? আ আ আহা। আহা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা প্রত্যেকটা হলো, এই যে মাত্র দুইটা হরফ। হ্যাঁ, প্রত্যেকেই খেয়াল করেন, মাত্র দুইটা হরফ। প্রথমটা যে হরফ, এই যে আলিফ জবর আ। হ্যাঁ, আ, এবার পরে হলো লাম, তাহলে আলিফ লাম জবর আল, লাম জবর লা, আল্লাহ। হ্যাঁ, এই যে এখানে শিন আর র আছে, তাহলে শিন র জবর সার, র জবর র, সার র। হ্যাঁ, এইভাবেই। বুঝতে পেরেছেন? হ্যাং করতেছে তোমার এই আচ্ছা, মোবাইলে, ঠিক আছে। এগুলো দেখতে হ্যাং করে। আচ্ছা ঠিক আছে, তাহলে তাহলে এই জবর দিয়ে তাসদিদের উচ্চারণ, এই এইটা আপনাদের পড়া থাকলো। এটা আপনাদের পড়া থাকলো। এটা খুব, মানে এইভাবেই শিখে আসবেন। হ্যাঁ, এইভাবে শিখবেন, যেন এইভাবে পড়া দিতে পারেন। আ আ, আব্বা, আত্তা, আচ্ছা, আজ্জা, আহা, আখ। হ্যাঁ, এইভাবে। কারোর যদি এরকম দ্রুত পড়তে অসুবিধা হয়, সে নিজে নিজে প্রথম বানান করে পড়বেন, এরপরে বানান ছাড়াই পুরা রিডিং পড়ার চেষ্টা করবেন। যে যত বেশি চেষ্টা করবেন, তার পড়া তত দ্রুত হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে তাহলে ক্লাসটা আজকে এখানেই শেষ করি। কারোর কোনো কিছু বুঝতে অসুবিধা আছে? না হুজুর না হুজুর না হুজুর না হুজুর না না আচ্ছা, হুজুর ঠিক আছে, আলহামদুলিল্লাহ। তো ঠিক আছে, নেটওয়ার্কের সমস্যা। সেভাবেই চেষ্টা করবেন। হ্যাঁ, মাত্র দুইটা দুইটা হরফ, একটু ভালোভাবে চেষ্টা করবেন। চেষ্টা করে
আগামীতে মানে পড়া দেওয়ার সময় যেন আপনারা একেবারে ইজি ভাবে খুব দ্রুত পড়ে চলে যেতে পারেন, সেইভাবে চেষ্টা করবেন ইনশাআল্লাহ। জি হুজুর। আচ্ছা, ঠিক আছে। অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে। আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকবেন, সেই কামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।